আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ কথা বলবো আল্লাহর পক্ষ থেকে একজন রোজাদার ব্যক্তির জন্য বিশেষ 4টি উপহার নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 4 উপহার দিবেন এ বিষয়ে হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা রমজানের ঠিক শেষ মুহূর্তে উপনীত হচ্ছি। অর্থাৎ 2-1 দিন পরে হয়তো আমাদের মাঝ থেকে রমজান বিদায় নেবে। বিদায়ের মুহূর্তে একজন ব্যক্তির জন্য উচিত হলো পূর্বের বিষয়গুলো স্মরণ করা, যে আমার সাথে কি আচরণ করা হয়েছে, আমি তার থেকে কি প্রাপ্তি পেয়েছি এবং তার সাথে আমার কি আচরণ হয়েছে। রমজান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ উপহার ছিল। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে, যে প্রতিটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন এবং প্রতিটা মুহূর্তকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের জন্য কল্যাণকর, বরকতময় এবং মাগফিরাতের উসিলা বানিয়েছেন। এর চেয়ে বড় রহমত এবং এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে। আমরা লম্বা সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই উপহারটা পেয়েছি। বেশ অনেক লম্বা সময় আমরা রমজানের যেহেতু এই শেষ মুহূর্তে আসতে পেরেছি, এটা বিশেষ একটা তৌফিক। আমাদের মাঝ থেকে এমন অনেক মানুষ আছেন যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। কেউ রমজান পেয়েছেন অথবা কেউ রমজান পাননি, আবার কেউ রমজান পেলেও কিছু সময় পেয়েছেন, পুরো সময় পাননি। আল্লাহ যে আমাদেরকে পুরো সময় জুড়ে রমজানের রোজাগুলো রাখার এবং এ সময়ে কিছু আমলের যে তৌফিক দান করেছেন, এটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তির। এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে করণীয় হলো আত্মপর্যালোচনা করা। আমাদের মাঝে যদি আত্ম উপলব্ধি না আসে, তাহলে এই রমজান আমাদের জন্য খুব বেশি কল্যাণ বয়ে আনবে না। কারণ আমরা রোজা রেখেছি বটে, কিন্তু রোজার যে হাকিকত, রোজার যে বিশেষত্ব, এটা আমাদের মাঝে আর আসলো না। সুতরাং আমরা যদি আত্মপর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো রমজান থেকে আমরা কি পেলাম। কারণ আমরা অন্য 11 মাসও তো কাটাই। অন্য 11 মাসে যেমন দিন কাটাই, রাত কাটাই, সকাল কাটাই, দুপুর কাটাই এবং রাত কাটাই। এই ধরনের রাত তো আমরা অন্য মাসেও কাটাই, কিন্তু রমজানে আমরা রাত কাটালাম, রমজানে আমরা তারাবি পড়লাম, রমজানে আমরা কোরআন তেলাওয়াত করলাম, রমজানে আমরা সাহরি খেলাম, রমজানে আমরা ইফতার করলাম। কিন্তু এইসব জিনিস থেকে আমাদের আলাদা কি মেসেজ দিল, বা আলাদা মেসেজ কি আছে আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য অনেক ধরনের বার্তা রেখেছেন, অনেক ধরনের শিক্ষা রেখেছেন। আমরা সেগুলো অর্জন করতে পারলাম কিনা, এজন্য আমাদেরকে বেশি বেশি আত্মপর্যালোচনা করতে হবে। আমরা আত্মপর্যালোচনার সময় আমাদেরকে একটি হাদিস খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই হাদিসটি যদি আমাদের সামনে থাকে তাহলে আমাদের আত্মপর্যালোচনাটা অত্যন্ত সহজ হবে। যেমন এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আগমন করে তখন শয়তান এবং দুষ্ট জিনদেরকে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করেন। তারা মুমিনদেরকে আর ওয়াসওয়াসা দিতে পারেন না। দ্বিতীয় হচ্ছে, জাহান্নামের যতগুলো দরজা আছে সব দরজাগুলোকে বন্ধ করে দেন, এগুলো আর ওপেন হয় না। এবং জান্নাতের যে দরজাগুলো খোলা হয়, জান্নাতের সব দরজাগুলো খুলে দেন, এগুলো আর বন্ধ হয় না। আরেকটি হচ্ছে, আল্লাহ তাআলা ঘোষণা দিতে থাকেন, হে আমার বান্দারা, হে অগ্রগামীরা, তোমরা কল্যাণের পথে আসো। হে যারা অকল্যাণের পথে দৌড়াচ্ছ, তোমরা সেই পথ থেমে যাও, তোমরা আর এগোও না। কারণ তোমরা যদি সামনের দিকে এগিয়ে যাও তাহলে তোমাদের জন্য বড় অকল্যাণ রয়েছে। এই হাদিসের মধ্যে যে 4টি বিষয় বলা হলো, 1 নম্বর বিষয় হচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে যে রমজান যখন আসে তখন রোজাদার ব্যক্তিদের জন্য শয়তানকে শিকলাবদ্ধ করা হয় এবং দুষ্ট জিন যেগুলো আছে এগুলোকে শিকলাবদ্ধ করা হয়। এটার মূল কারণটা কি? এটার মূল কারণ ছিল যে বান্দাকে যেন কোনোভাবে সে ধোঁকা দিতে না পারে। তাহলে দেখুন, পুরো রমজান জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে যেন আমরা আমল করতে পারি, সেজন্য ধোঁকার রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন। তো এখান থেকে আমাদের কি শিক্ষা? আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে আমরাও যেন আগামী 11 মাস শয়তানের কোনো ধরনের ধোঁকার মধ্যে আমরা না পড়ি, কোনো ধরনের ধোঁকার পথে যেন আমরা না চলি, এদিকে মূলত ইঙ্গিত করা হয়েছে। সুতরাং একজন রোজাদার ব্যক্তি রমজানের শেষ মুহূর্তে অবশ্যই এই বড় মেসেজটা গ্রহণ করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের সব ধরনের ধোঁকা থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। আমাদের এই নির্দেশটা যদি আমরা পেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বড় উপহার থাকবে, যে আমাদের জন্য হেদায়েতের উপর চলাটা, আমাদের জন্য সঠিক পথে চলাটা সহজ হয়ে যাবে। দ্বিতীয় হলো, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এটাও আমাদের জন্য বড় একটি উপহার। কারণ জাহান্নামের দরজা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের আর অপরাধের জায়গা থাকবে না। কারণ মানুষ যখন অপরাধ করে তখন কিন্তু তার জন্য জাহান্নামের রাস্তা খোলা হয়।
আর যখন সে অপরাধ থেকে বেঁচে থাকবে তখন কিন্তু জাহান্নামে যাবে না, তখন জান্নাতের পথ ধরবে। সুতরাং রমজানের এই শেষ মুহূর্তে আমাদেরকে ভাবতে হবে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে জাহান্নামের পুরো চিত্রটা নিয়ে আমাদের সামনে ভাবতে হবে যে জাহান্নামের খাবারটা কেমন হবে, জাহান্নামের পথ চলাটা কেমন হবে, জাহান্নামের আগুনের লেলিহান শিখাটা কত গভীর হবে, কত কঠিন হবে, এগুলো নিয়ে ভাবতে হবে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যখন বান্দাকে জাহান্নামীকে খাবার দেওয়া হবে, সে খাবার চাইবে, তখন তাকে যখন খাবার দেওয়া হবে তখন সে খাবার যখন তার গলার ভিতরে দেওয়া হবে তখন তার নাড়ি বুড়ি সবগুলো ছিঁড়ে যাবে। সুতরাং এই যে খাবার নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, কত ভয়ঙ্কর খাবার দেওয়া হবে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের খাবার থেকে বাঁচার জন্য যখন চিন্তা করব তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের এই রাস্তাকে বন্ধ করে দিবেন, জান্নাতের রাস্তাকে খুলে দিবেন। আরেকটি বিশেষ দিক হচ্ছে জান্নাতকে নিয়ে ভাবা, জান্নাতের সৌন্দর্য নিয়ে ভাবা, জান্নাতের নিয়ামত নিয়ে ভাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনন্ত জান্নাতে কি রেখেছেন এগুলো নিয়ে যখন আমরা ভাববো তখন বুঝতে পারবো যে একজন রোজাদার ব্যক্তির জন্য একটা বিশেষ বার্তা। এরপরে সর্বশেষ হাদিসের মধ্যে এসেছে যারা কল্যাণের পথে অগ্রসর হতে চায় তারা যেন কল্যাণের দিকে দৌড়ায়। তাহলে আমরা একজন মুসলিম হিসাবে, একজন রোজাদার ব্যক্তি হিসাবে আমরা কিন্তু কল্যাণের পথে আগাচ্ছি এবং আমরা কল্যাণের পথেই থাকতে চাই। সুতরাং আমাদেরকে প্রতিযোগিতা করা উচিত যেন কল্যাণের সব দিকের দিকে আমরা দৌড়াতে পারি। এরপর আল্লাহ তাআলা বলেন, হে অকল্যাণের পথে যাত্রীরা তোমরা থেমে যাও, আর আগায়ও না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে থামাচ্ছেন, তোমরা অকল্যাণের দিকে আর আগায়ও না। সুতরাং এখনই আমাদেরকে স্টপ হওয়া দরকার, এখনই আমাদের থেমে যাওয়া দরকার যে আমরা যেন আর অকল্যাণের দিকে এবং অপবিত্রতার দিকে না দৌড়াই। এজন্য রমজান শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের বিশেষ 4টি উপহার, সেটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের দরজা খোলা এবং শয়তানের যত ওয়াসওয়াসা আছে, শয়তানের যত কুমন্ত্রণা আছে এগুলো থেকে বেঁচে থাকা। আরেকটি হচ্ছে কল্যাণের পথে সবসময় থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি উপহার গ্রহণ করে রমজান শেষ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের এই সময়ে চলুন আমরা একসঙ্গে আল্লাহর দরবারে মুনাজাতে শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, রমজানের এই শেষ মুহূর্তে আল্লাহ আপনার কাছে তওবা করতেছি। ইয়া আল্লাহ, রমজান তো ভালোভাবে কাটাইতে পারিনি, অলসতার মাধ্যমে রমজান কাটিয়েছি আল্লাহ, গাফলতের মাধ্যমে রমজান কাটিয়েছি। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ, রমজানের সব ধরনের খায়র ও বরকত আমাদেরকে দান করে দেন। ইয়া আল্লাহ, রমজানে যত ত্রুটি হয়েছে সব ত্রুটি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ, যত কল্যাণ আছে সব ধরনের কল্যাণ দান করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে ছেড়ে যারা চলে গেছেন সবাইকে আল্লাহ জান্নাতের ফায়সালা করে দেন। ইয়া আল্লাহ, 4টি কল্যাণ আমাদেরকে দান করে দেন। ইয়া আল্লাহ, জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের জন্য চিরতরে জাহান্নামের আগুনকে হারাম করে দেন, জান্নাতের দরজাকে আমাদের জন্য খুলে দেন এবং সর্বদা কল্যাণের পথে থাকার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, রমজান প্রতিদিন অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ তার পরিবারবর্গকে আল্লাহ আপনি নিরাপত্তার চাদরে আবৃত করেন। ইয়া আল্লাহ, তাদের সার্বিক কল্যাণ দান করে দেন, সব ধরনের অকল্যাণ থেকে আপনি হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।